সূরা আদ-দুখান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অবশ্যই আমি হচ্ছি জাহান্নাম থেকে সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা স্থিরীকৃত হয়। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে কাজ সম্পাদনের জন্য। আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে, অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হইও না। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউওয়ালিন। তিনি ছাড়া আর কোনই মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। তিনি তোমাদের মালিক এবং তোমাদের বাপ দাদাদেরও মালিক। বাল হুম ফি শাক্কিন ইয়ালআবুন। এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তখন তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও, আমরা এক্ষুনি ঈমান আনছি। আন্না লাহুমুদ যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রাসূল তো এসেই গেছে। থুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি। ইন্না কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন। আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কি লাভ? তোমরা তো আবার তাই করবে। ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম। এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি, তাদের কাছেও আমার একজন সম্মানিত রাসূল মূসা এসেছিল। আন আদু ইলাইয়া ইবাদাল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমিন। সে ফেরাউনের লোকদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি।
وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين সে বলল, তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না, আমি তো নবুয়তের একটি সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি। وإني عذت بربي وربكم أن ترجمون তোমরা যাতে আমাকে পাথর বের হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি। وإن لم تؤمنوا لي فاعتزلون যদি তোমরা আমার উপর ঈমান না আনো, তাহলে আমার কাছ থেকে দূরে থাকো। فدعا ربه أن هؤلاء قوم مجرمون অতঃপর সে এদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। فأسر بعبادي ليلا إنكم متبعون আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এই জনপদ থেকে বেরিয়ে পড়ো, সাবধান থেকো, ফিরআউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎধাবন করা হবে। واترك البحر رهوا إنهم جند مغرقون সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী। كم تركوا من جنات وعيون যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে। وزروع ومقام كريم কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ। ونعمة كانوا فيها فاكهين আরো কত বিলাস সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকত। كذلك وأورثناها قوما آخرين এভাবেই আমি আর এক জাতিকে এ সব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين এই ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম অশ্রুপাত করল, না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল। আযাব আসার পর তাদের আর কোনো অবকাশই দেয়া হল না। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين আমি অবশ্যই বনী ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। من فرعون إنه كان عاليا من المسرفين ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাত দিয়েছি। অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী, নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। ولقد اخترناهم على علم على العالمين আমি তাদের বনী ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করেছি। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। إن هؤلاء ليقولون এই মূর্খ লোকেরা মুসলমানদের বলতো, إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। فأتوا بآبائنا إن كنتم صادقين তোমরা যদি কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও, তাহলে আমাদের পূর্বপুরুষদের কবর থেকে নিয়ে এসো। أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين
শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়, না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল জঘন্য নাফরমান জাতি। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আমি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশার ছলে পয়দা করিনি। ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। إن يوم الفصل ميقاتهم أجمعين অতঃপর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে। إلا من رحم الله إنه هو العزيز الرحيم অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা স্বতন্ত্র। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও দয়ালু। إن شجرة الزقوم طعام الأثيم অবশ্যই জাহান্নামে যাক্কুম নামের একটি গাছ থাকবে, তা হবে গুনাহগারদের জন্য সেখানকার খাদ্য। كالمهل يغلي في البطون তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে। كغلي الحميم তা যেন ফুটন্ত গরম পানি। خذوه فاعتلوه إلى سواء الجحيم ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। ثم صبوا فوق رأسه من عذاب الحميم অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। ذق إنك أنت العزيز الكريم তাকে বলা হবে, আযাবের স্বাদ আস্বাদন করো, তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ। إن هذا ما كنتم به تمترون আর এই শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। إن المتقين في مقام أمين অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে। في جنات وعيون মনোরম উদ্যানে ও অমিয় ঝর্ণাধারায়। يلبسون من سندس واستبرق متقابلين মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। كذلك وزوجناهم بحور عين এমনই হবে তাদের পুরস্কার। উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর। يدعون فيها بكل فاكهة آمنين তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদির অর্ডার দিতে থাকবে। لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে, সেখানে তাদের আর মৃত্যু স্বাদ ভোগ করতে হবে না। তাদের মালিক তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। فضلا من ربك ذلك هو الفوز العظيم হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া। সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون অতএব হে নবী, আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে।
فارتقب إنهم مرتقبون। সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে।